আমি আপনাদেরকে সিম্পল একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতারা বেস্ট নাকি আমাদের হুজুর আলেমেরা বেস্ট? অবভিয়াসলি আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার আরশ বহনকারী ফেরেশতারা বেস্ট হবে। আরেকটা প্রশ্ন করি, আল্লাহ তাআলার আরশ বহনকারী এই ফেরেশতারা যারা সব সময় রবের প্রশংসা করে, তাদের দোয়া কার্যকরী হবে বা কবুল হবে নাকি আমাদের যে আলেম ওলামা হুজুর আছে তাদের দোয়া কার্যকরী হবে? অবভিয়াসলি ফেরেশতাদের। আমরা যে হুজুরদের কাছে দোয়া চাই টাকার বিনিময়ে, আচ্ছা কোনো হুজুরদের কাছে কি আমরা টাকা ছাড়া দোয়া চাই? টাকা ছাড়া দোয়া চাইলে কোনো হুজুর আদৌ দোয়া করে? টাকা দিলে তো কিন্তু আপনার নাম নিয়ে দোয়া করে, তাই না? তো টাকার বিনিময়ে দোয়া চাওয়ার ট্রেডিশনটা কোথা থেকে আসছে, কোন হাদিসে আসছে বা কোন কোরআনের রেফারেন্স আসছে আয়াতের? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, 40 নম্বর সূরা সূরা মুমিনুনের 7 থেকে 9 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার আরশ বহনকারী যে ফেরেশতারা আছে যারা সব সময় রবের প্রশংসা করে, তারা ওই বান্দাদের প্রতি দোয়া করে, ওই বান্দাদের জন্য দোয়া করে এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন দোয়া কি কি দোয়া সেটাই বলে দিছে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন আয়াতটা। আমি সহজ কথা বলে দিই যে সৃষ্টিকর্তার আরশ বহনকারী ফেরেশতারা ওই সকল বান্দাদের জন্য দোয়া করে যে সকল বান্দারা বিশ্বাসী এবং সৎকর্মশীল। অর্থাৎ আপনি যদি বিশ্বাসী হন এবং সৎকর্মশীল হন, এই দুইটা জিনিস আপনার মধ্যে থাকে, তাহলে রবের আরশ বহনকারী যে ফেরেশতা আছে সেই ফেরেশতাদের দোয়া অটোমেটিকলি আপনার পাবেন। এবার বুঝেন যে আপনার কি হওয়া প্রয়োজন। আর একজন মুসলিম বা একজন মানুষ কখনো মুসলিম হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে বিশ্বাসী হবে পরিপূর্ণ এবং সৎকর্মশীল হবে। এখন বিশ্বাসী আর সৎকর্মশীলকে আমি শর্টে বলি, বিশ্বাসী হচ্ছে যে জিনিসগুলো আমরা দেখি না, যুক্তি নাই, তারপরে সেই জিনিসগুলো আমরা মানতে হয়। যেমন জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, তারপর হচ্ছে আমাদের রব তো অবভিয়াসলি আছে, এই যে টাইপের জিনিসগুলো আছে, তারপর বিভিন্ন নবী রাসূলগণ যে আগে আসছে তাদের উপর যে কিতাব আসছে, এই যে জিনিসগুলো আছে, আর কোরআনে যে জিনিসগুলো বর্ণনা করা আছে, যে জিনিসগুলো আমরা এখনো প্রুফ পাই নাই, এই জিনিসগুলো উইদাউট এনি ডাউট বিশ্বাস মানাটাই হচ্ছে মূলত বিশ্বাস। তাহলে এই যে আপনাকে বিশ্বাস করতে হবে প্রথমত। সেকেন্ড নাম্বার হচ্ছে আপনাকে সৎ কর্ম করতে হবে, ভালো কাজ করতে হবে। সৎ কর্ম কি? নামাজ পড়া সৎ কর্ম না। আমরা ভুল বা মিসকনসেপশন ইবাদতের সবচেয়ে বড় ভুল যেটা, আমাকে নামাজ পড়াকে সৎকর্ম বলি। নামাজ পড়া সৎকর্ম না। কর্ম কাজ মানে হচ্ছে কি, আপনি মানুষের উপকার করবেন, আপনি কারোর সাথে অন্যায় আচরণ করবেন না, সবার সাথে ভালো ব্যবহার করবেন, মানুষের হেল্প করবেন, অলওয়েজ সত্য কথা বলবেন, হক হালালে চলবেন, তারপর হালাল উপার্জন করবেন, অবৈধ কাজ থেকে বিরত থাকবেন। হ্যাঁ, এরকম আরো মানবিক যে কার্যকলাপ গুলো আছে যেগুলো সমাজে দেশে শান্তি প্রতিষ্ঠিত করে, সেইগুলোর সাথে ইনভলভ হওয়াটা হচ্ছে সৎ কাজ। আরো সহজভাবে বললে, আল কোরআনে যেগুলা করতে বলছে এবং যেগুলো থেকে বিরত থাকতে বলছে সেগুলো মানায় হচ্ছে মূলত সৎ কাজ। তাহলে এই দুইটা জিনিস যদি আপনার মাঝে থাকে, এক নম্বর হচ্ছে আপনি বিশ্বাসী হবেন, দুই নম্বর হচ্ছে আপনি সৎ কাজ করবেন, তাহলে পৃথিবীর কোনো আলেম ওলামা হুজুর আল্লামা পীরের দোয়া লাগবে না। সৃষ্টিকর্তা বা রবের আরশ বহনকারী যে ফেরেশতা আছে সেই ফেরেশতারা প্রয়োজনে দোয়া করবে বা অলওয়েজ দোয়া করতেছেন। আপনারা আল কোরআন পড়লে এই জিনিসগুলো পাবেন। সো টাকার বিনিময়ে দোয়া আপনার কখনো কোনো কাজে আসবে না যদি না আপনি আপনার পরিবর্তন আনেন, আপনি ঠিক হন, আপনার ইমানদার না হন, যদি না আপনি সৎ কাজ না করেন, আপনি অবৈধ কাজ না ছাড়েন, হারাম না ছাড়েন, কোনো কাজে লাগবে না। একদম ফাও ফাও মিথ্যা কাজ এগুলো। টাকার বিনিময়ে দোয়ার আপনার কিছু আসবে না, কিছু যাইবে না, আগাইতে পারবে না, পিছাইতে পারবে না, একেবারে ফাও ফাও এগুলা। সো বিশ্বাসী হন এবং সৎকর্মশীল হন। আল কোরআনে বলা হয়েছে নামাজে যারা পড়ে 5 ওয়াক্ত তাদেরকে জান্নাত দেওয়া হবে, এটা মিথ্যে কথা। আল কোরআনে অসংখ্যবার বলা হয়েছে বিশ্বাসী এবং সৎকর্মশীলদেরকে জান্নাত দেওয়া হবে। বিশ্বাসী এবং সৎকর্মশীলদের যে জান্নাত দেওয়া হবে, বিশ্বাসী এবং সৎকর্মশীলদের জান্নাতে দেওয়া হবে। সো আল কোরআন পড়লে বুঝতে পারবেন যে আসলে আপনার কি করা উচিত, কি করা উচিত না।